হ্যালো সবাইকে, ছোট একটা ভিডিও আবার নিয়ে চলে এসেছি, দেখতে থাকো তোমরা। আমি যাচ্ছি কোথায় বলো তো? এই দেখো, রেডি হয়ে নি আগে। দিদিকে বললাম একটু ক্রিমটা করে দে, দিয়ে ও বলছে যে ঠিক আছে তাহলে আমাকেও একটু করে দে। দিয়ে ও আমার করে দেওয়ার পর আমাকে একটু করে দিলাম ক্রিমটা। তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। আর লুকটা দেখো কেমন হয়। এই যে শাড়ি পরে নিয়েছি আমি। আমি না, দিদি পরিয়ে দিয়েছে, কারণ আমি শাড়ি পরতে পারি না। আর এটা ফাইনাল লুক সেজেছে কিন্তু আমি। আর চুলটা আর শাড়িটা দিদি করে দিয়েছে। বলো কেমন হয়েছে? আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। এবার তোমরা কমেন্ট করো কেমন লাগছে। আর দেখতে থাকো তোমরা বিয়ে বাড়ি গিয়ে কী কী করি আর কী খাওয়া দাওয়া হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। ওই যে আয়নাতে মাকে দেখা গেল। আর আমরা অনেক দেরি হয়ে গেছে আমাদের সবার, কারণ আমাদের যাওয়া দরকার ছিল 7:30 থেকে 8টা, সেখানে বেরিয়েছি 9:45টার সময়। আর আমরা এদিকে পৌঁছে গেছি। এই দেখো আমরা গেছিলাম হচ্ছে 4 জনা না, সরি 5 জনা। গেটটা খুব সুন্দর লাগছিল। আর এই দেখো ইট পেতে রেখেছে, কারণ এত কাদা, বৃষ্টি তো কত হয়েছে সবাই জানো। বাড়ির লোকও প্রচুর চিন্তিত ছিল, মানে বিয়ে বাড়ির লোকেরা আসতে পারবে কিনা, অনেক আয়োজন। আর চলে এসেছি যে কনেকে দেখতে। কনেকে কিন্তু খুব মিষ্টি দেখতে, সিম্পল সাজিয়েছে, খুব ভালো লাগছিল। এদিকে আমার ভাই দিদিকে ফটো তুলে দিচ্ছিল। আমরা গিয়ে পরে বেশ মজাই করলাম, বেশ ভালো লাগলো বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করে। আর এটা না গেলে হতো না, আবার এত বৃষ্টি যে কী করে যাব সেও চিন্তা ছিল। আর চলে এসেছি যে ফুচকা খেতে বিয়ে বাড়ি, আর এদিকে ফুচকা খাবো না সেটা কী করে হয় বলো। আর আমি দিদিকে বলছি যে ভিডিওটা করে দিতে, ও বাবা ও উল্টো দিকে ভিডিওটা করেছে আমার। যাই হোক, কী করা যাবে। দুটো ফুচকা খেয়ে নেওয়ার পর জলটা একটু খেলাম, জলটা হেভি টেস্ট ছিল কিন্তু। তারপর চলে গেলাম হচ্ছে খেতে। ভাই আর আমি বসেছিলাম পাশাপাশি। দিদি আমার সামনে বসাতে, ওর একটু ভিডিও করে নিলাম। আর ভাইকে কী বলছিলাম কে জানে, মনে নেই। দিদি কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের চলে এসেছিলো স্যালাড, কাসুন্দি আর হচ্ছে ভেজিটেবল চপটা খেতে ভালো ছিল, কিন্তু গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিলো। লাস্টের দিকে গেছি আর কি থাকবে। যাই হোক, খেয়ে নিলাম। তারপরে চলে এলো হচ্ছে চানা আর কচুরি, ওটাও খেয়ে নিলাম। ওটাও ভালো ছিল, গরম গরম ছিল। যাই হোক, ওটা গরম পেয়েছিলাম। পেট পুড়ে বেশ সব খাওয়া দাওয়া করলাম। দিয়ে গেল সাদা ভাত, ডাল আর পটল চিংড়ি, তাতে লেবু দিয়ে হেভি লাগলো খেতে, একদম খুব ভালো হয়েছিল খাওয়ার দাওয়ার। তারপরে চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল ছিল। মেখেও সাবার করে দিলাম। আমার খেতে খুব ভালো লাগে, বেশি খাই না কিন্তু খেতে ভালো লাগে। আর চাটনি পাপড় তো আমি নেবই, বেশি বেশি করে নেবো, 2বার করে নিয়েছি। আর লাস্টে দিলাম মিষ্টি। আমার দিদির পাত থেকে মিষ্টি লাফিয়ে বাইরে পেরিয়ে গেছে। ওই দিয়ে বলছি দিদিকে হাস, আর কিন্তু ও হাসছেই না। দিয়ে কী করবো, ভাইকে বললাম চল তুই আর আমি হাসি। খাওয়া দাওয়া শেষ, আইসক্রিম দিয়ে দিয়েছে, তার আগে হাতটা ধুয়ে নিলাম। আর বাইরে গিয়ে আইসক্রিমটা খেলাম, খুব ভালো ছিল, ভ্যানিলা ফ্লেভার ছিল, টেস্টি ছিল। আর আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে। এখানে ফ্যামিলির সবাই কথা বলছে, যাওয়ার সময় হয়ে গেছে। আর এটা আমার দাদা, পিসির ছেলে, আর ওটা সামনে একটা পিসি। এদিকে দিদা আর নাতি কথা বলছে যাওয়ার জন্য। আর দাদার সময়ই হয় না, দাদা কাজে খুব ব্যস্ত থাকে। টোটো চলে এসেছে, আমরা সবাই চেপে পড়েছি, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো ভিডিও এইটুকুই, আবার নেক্সট ভিডিও পরে আসবে। সবাই ভালো থেকো, টাটা।